ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানিতে ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। নাকচ হয়েছে ১৭ জনের আপিল। এদিকে জাতীয় পার্টি সহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। ইমরান শেখকে সঙ্গে নিয়ে মুনিয়া জুথির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর চতুর্থ দিনের শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত নির্বাচন ভবনে একটানা এই শুনানি অনুষ্ঠিত হয়। চতুর্থ দিনে মোট ৭০টি আপিলের শুনানি নেয় কমিশন। এর মধ্যে ৫৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। ১৭ জনের আপিল নামঞ্জুর করা হয়, আর একজন আপিলকারী শুনানিতে অনুপস্থিত ছিলেন। শুনানিতে অংশ নেওয়া অধিকাংশ আপিলকারীর ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত টেকেনি বলে জানিয়েছে কমিশন। এদিন ঢাকা ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল হকের প্রার্থিতা শুরুতে অপেক্ষমান তালিকায় থাকলেও পরে তা মঞ্জুর করা হয়। তবে দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি হওয়া এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১% ভোটারের স্বাক্ষর প্রমাণ করতে না পারায় একাধিক প্রার্থীর আপিল নাকচ করে দেয় ইসি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়ে, যার শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এদিকে জাতীয় পার্টি সহ ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলে স্মারকলিপি দিতে নির্বাচন কমিশন অভিমুখে কর্মসূচি পালনের সময় ইসলামিক ফাউন্ডেশনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে জুলাই ঐক্যের একটি মিছিল। পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা। বিক্ষোভ থেকে ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়। পরে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেয়। কর্মসূচিকে কেন্দ্র করে ইলেকশন কমিশন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কমিশন ও ইসলামিক ফাউন্ডেশনের সামনে বসানো হয় ব্যারিকেড, প্রস্তুত রাখা হয় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী ও পুলিশের জলকামান। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।